জ্ঞাপনের জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানের প্রথমেই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ থেকে শুরু করব। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ओम तत्सत् ओम तत्सत् श्रीमद् भगवद गीता। ओम नमो भगवते वासुदेवाय श्री गुरुवे नमः। नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर गुरुरेव जो जदा जदा हि धर्मस्य ग्लानि भवति भारते अद्भुतानामधर्मस्य तान् आत्मनयं च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণ, সকলেই যেন সপরিবারে সুখী থাকে, সকলেই যেন সর্ব রোগ ভোগ থেকে মুক্তি পায়, জগতে কাহারও যেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। নমো স্মৃতি বিনাশনং शक्तिभूति सनातनी गुणाश्री गुणमयी नारायण सर्ववर्ती हरिदेवी नारायणी नमोस्तुते। ओम शांति ओम शांति। উপস্থিত এখন উদ্বোধনী নৃত্য পরিবেশিত হবে নন্দিনী। প্লিজ স্টার্ট। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন আমাদের এই ঐতিহাসিক অঙ্গনে শারদীয় দুর্গোৎসবের বেশ কিছু সময় আগে বিশ্বের মানুষের গর্ব শান্তিতে নোবেল জয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, আমি যাকে বক্তা বলি, তিনি ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম এই মাসটা আলো উদ্ভাসিত হয়ে গেল। আপনারা করতালির মাধ্যমে এই আলো উদ্ভাসিত হওয়ার ক্ষণটি উদযাপন করেন। আমাদের আমি সংক্ষেপ করছি না, কারণ নির্ধারিত সময় মাননীয় ধর্মসচিব মহোদয় এবং আজকের সবার সম্মানিত এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং ঢাকেশ্বরী মন্দিরের ভক্তবৃন্দ, কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, প্রাণের প্রাণে, আপনি বলেননি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী পুজোর আগে আসছেন, এটা রাজনৈতিক আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশেষ বার্তা দেবে বলে আমি বিশ্বাস করি। আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমে জন্মাষ্টমী ঘটেনি। এই বছরের জন্মাষ্টমীও সুন্দরভাবে উদযাপিত হয়েছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আপনার বৈঠকে ও উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্গা ধন্যবাদ বাসুদেব দাকে। এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি জনাব AKM আফতাব হোসেন প্রামাণিক সচিব। একটি দেশ যেখানে সকল ধর্মের মানুষ সুদীর্ঘকাল থেকে স্ব ধর্ম এবং ধর্মীয় অনুষ্ঠান বা শান্তিপূর্ণ সহ অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘদিনের এবং এটি সমুন্নত রাখা। আমরা বাংলাদেশের ৩৭ কোটি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছি, আমরা বিশ্বাস করি আমরা আমাদের অধিকার আপনার মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা হবে। মা ঢাকেশ্বরীর কাছে আমরা প্রার্থনা করি প্রতিধ্বনিত হোক, আপনি সুদীর্ঘ হন। আপনি এই বয়সে যখন দেখছিলাম আমি ভাবছি আমরা তো উঠতে পারি না, আর আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় 85 বছর বয়সে ওনার শরীরের কাঠামো এখনো। আমার সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে দুর্গাপূজা যাতে সুন্দর হয়, শান্তিতে হয়, আপনার সেই নির্দেশনা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে নমস্কার। ধন্যবাদ সকলকে।